পাঠাইছেন। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ তাআলা বলবেন, বান্দারা যাও জান্নাতে চলে যাও। সমস্ত বান্দাগুলো এক নাগাড়ে ধর্মেরই রানিং করে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়াইব। আল্লাহু আকবার। একজন আরেকজনকে বলবে, ব্যাপার কি? জান্নাতের মধ্যে দিয়ে বিশাল বড় তালা লাগায়। একটা করবে কি রে, আল্লাহ ভুল লাগেছে, তালা দিত, তালা চাবি তোমার ভুল লাগেছে, বলো আবার যাই। সমস্ত জান্নাতের বাহিরে যে সমস্ত মানুষগুলা জান্নাতে যাওয়ার অপেক্ষা করতেছিল, আল্লাহু আকবার, এমন সময় দৌড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলমের দরবারে গিয়ে বলবেন, প্রভু হে, আপনি আমাদেরকে জান্নাতে পাঠায়া দিয়েছেন, ওগো প্রভু, চাবি তো আপনি দেন নাই। কি চাবি আনো নাই? ও না, তোমাদেরকে না পাঠিয়েছিলাম চাবি আনার জন্য। আক্ষেপ করবো, আল্লাহ চাবি তো আনছে। আল্লাহ যেমাতা করে এমাতা যাও। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, এই নামাজ হলো জান্নাতের চাবি। ও দুনিয়াতে নামাজ পড়ছো না, রোজা রাখছো না, ওলামায়ে কেরামের কথা শুনছো না, নবীদের কথা শুনছো না, কোরআন সুন্নাহ মোতাবেক চলছো না, এখন জান্নাতে যাইতে মন চায়। মারি কালা দেখলে বেড়ার ভীষণ ডর লাগে, কাজ কাম বেড়া দেখতে পারে না, বেড়া কষ্ট লাগে, কিন্তু মিষ্টি খাবার বড় মন চায়। আসা নেমন আইনশালু, নতুন কাপড় পরতে মন চা, গরুর সুদে ভাত খাইতে মন চা, কাজ করতে মন চা। একে মন চা লিখাইব খাইতো, কেডা কেডা খাওয়াইব? সেম কথা, জান্নাতে গিয়া নাচ নেওয়া বুকরটা মন চা, দুনিয়াতে আল্লাহর বিধান মানতো মন চা না। এর একই দশা হবে। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে দুনিয়ার বুকে যতদিন আছি বাকি দিনগুলা যেন রব্বে কারীমের সন্তুষ্টির লক্ষ্যে এবং রাসূলের তরিকা মেনে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতের চাবি ক্রয় করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে আজকের খুতবার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি আযান এবং ইকামত সম্পর্কে আলোচনা করেছেন, আযান, ইকামত এবং জামাত সম্পর্কে আলোচনা করেছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে সূরা জুমআ থেকে 9 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আযানের জন্য ডাইরেক্টলি কোনো আয়াত নাই কোরআনের মধ্যে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে একটা আয়াত, এক দুইটা আয়াত পাওয়া যায়। ওইখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আযান এমন একটা, আযান মানে কি? এলান করা। কি করা? এলান করা, ঘোষণা করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত প্রদান করতে লাগলেন, দেখা গেছে ধারাবাহিকতায় ইসলামের মধ্যে মানুষ ঢুকতে লাগছে, দল ভীষণ বিশাল বাড়ি হয়ে গেছে। তখন নামাজের জন্য মানুষ একত্রিত হওয়ার একটা দুষ্কর বিষয় হয়ে গেছে। কেমনে একত্রিত হইব? অনেক মানুষ তো, 6-7 জন মতো মানুষজন বিশাল হয়ে গেছে, দল বাড়ি হয়ে গেছে। তখন রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে একটা আলোচনা সভায় বসলেন। সবাই বসে রাসূল বলেন, সাহাবীরা, এখন আমরা নামাজের ওয়াক্তের জন্য সমস্ত একত্রিত হওয়ার জন্য, জামাতে অংশীদার হওয়ার জন্য কি করা যায়, কি পদ্ধতি ব্যবহার করা যায়? অমনি করে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খেয়াল হলো যখন নামাজের জামাতের সময় হয়ে যায়, কিছু পাহাড়ের উপরে আগুন প্রজ্বলিত করা। আগুন দেখে যখন মানুষ বুঝতে পারে যে জামাতের সময় হয়ে গেছে,
এরই ধারাবাহিকতায় আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, নবীজি আমার খেয়াল হলো জামাতের সময় হয়ে যাওয়ার পরে, নামাজের সময় যখন হয়ে যায়, নবী গো ঘন্টা বাড়ি দেওয়া। মানুষ যখন মনে করে ঘন্টা বাড়ি দিয়েছে আর জামাতের সময় হয়ে গেছে, আল্লাহু আকবার। এরই মধ্যে আরেকজন সাহাবী বলেন, ওগো নবীজি আমার খেয়াল হলো সিংহার মধ্যে ফুঁক দেওয়া। যখন সিংহায় ফুঁক দিব মানুষ বুঝতে পারবে যে কি নামাজের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের সিদ্ধান্তগুলা পছন্দ করে নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সিংহায় ফুঁক দেওয়াটা হলো ইহুদিদের ধর্মের রেওয়াজ। ইহুদিদের আর আগুন প্রজ্বলিত করা এটা হলো মূর্তি পূজারকদের রীতিনীতি। সাহাবীরা শুনো, আর ঘন্টায় বাড়ি দেওয়া হলো খ্রিস্টানদের রেওয়াজ নীতি। আল্লাহর হাবিব বলেন, এমন কোন কাজ করবে না যেটা বেধর্মীদের সঙ্গে মিলে যায়। বলেন না আশুরা রোজা কয়টা? একটা মনে তো ছিল। ইহুদিরা এই আশুরা রোজা একটা রাখে, রাসূলুল্লাহ এখন তোমরা রাখবা দুইটা। ওইটা ওইতে 9-10 আর না হয় 10-11। মানে ইহুদিদের কি করা? বিরোধিতা করা। শুধু তাই না, ইহুদিরা যখন রোজা রাখে গো, তারা সাহরি খায় না। ভোরবেলা কি করে না? খায় না। সাহরি শব্দটা কি? আমরা কিন্তু কই সেহরি। সেহরির অর্থ হলো জাদু, আর সাহরি অর্থ কি? ভোরবেলার খাবার। তারা সাহরি না খেয়ে রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা তাদের সঙ্গে মিল রাখবা না। তারা ভোরবেলা খায় না, আর তোমরা ভোরবেলা সাহরি খাইবা। মহান আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় সওয়াব ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, পেট ভরে না খাইতে পারো, একটা খেজুর হইলে খাইবা, আর না হয় 1 গ্লাস দুধ খাইবা। তাও যদি না পারো গো, 1 গ্লাস পানি হলে খাইয়া ইহুদিদের খ্রিস্টানদের বিরোধিতা করবা।